আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11 তথ্য ও উপাত্ত। এই অনুশীলনীর আজ সমাধান করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 7। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 174, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 7। এখানে মোট 5টি অঙ্ক দেওয়া আছে। আজ আমরা এই সবগুলো অঙ্কই সমাধান করব। ক নং প্রশ্ন দেখে দেওয়া আছে 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। এটা দেখো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 173-এ দেওয়া আছে। এটা হলো পাই চিত্র। একটা বৃত্ত হলো 360 ডিগ্রি। এই সম্পূর্ণটা হলো একটা বৃত্ত। যখন একটি বৃত্তকে বিভিন্ন অংশে বিভক্ত করে এর ভিতরে কিছু তথ্য উপস্থাপন করা হয় তখন এটাকে পাই চিত্র বলে। তো চলো এখন আমরা ক নং অঙ্কটি সমাধান করি। ক নং প্রশ্নটি আবার দেখো। তো এখানে দেওয়া আছে কি 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ নির্ণয় করো। তো আমরা ক নং সমাধান করতেছি। এখানে 120 জন ছাত্রের মধ্যে বলছে, আমরা এজন্য 20 দিব হলো উপরে আর 120 লিখব হলো নিচে। পরে দিব হলো গুণ বৃত্ত কত ডিগ্রি 360 ডিগ্রি। তা আমরা এখানে দিব 360 ডিগ্রি। এখন আমরা এই 0 আর 0 কেটে দিই। 12 দ্বারা 36কে কাটলে কত হবে 3 12 36। তো এখানে হবে 3। এটি 20-এর সাথে 3 গুণ অবস্থা আছে, তাহলে কত হবে 3 20 হবে 60। এখানে কিন্তু ডিগ্রিটা আছে, তাহলে এখানে হবে 60 ডিগ্রি। তো এটা কিভাবে হলো, তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমাদের বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী বা ছাত্রছাত্রী আছে, তো 100 জনের ভিতরে পাশ করেছে 10 জন, তাহলে কতজন পাশ করেছে 500 জনের ভিতরে? তাহলে এটা আমরা কিন্তু এভাবে করব। যেহেতু প্রতি 10 জনের ভিতরে পাশ করেছে, 100 জনের ভিতরে পাশ করেছে 10 জন, তাহলে আমরা এভাবে লিখব যে 100 জনের ভিতরে 10 জন পাশ করেছে। তাহলে এই 100টা দিব হলো নিচে আর 10 দিব উপরে, পরে গুণ এখানে হবে মোট শিক্ষার্থী, অর্থাৎ এখানে দিতে হবে 500। আমরা ঠিক এভাবে আমরা এই ক নং অঙ্কটি সমাধান করেছি। তাহলে আমাদের উত্তর হবে কত 60 ডিগ্রি। তো এটাই হলো আমাদের উত্তর। তো এখানে তোমাদের কাছে চিত্র চাই নাই, পাই চিত্র। যদি পাই চিত্র আঁকতে বলে তাহলে কিভাবে আঁকতে হবে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদেরকে চিত্র এঁকে দেখাতে বলে তাহলে তোমরা এইভাবে আঁকবে। দেখো এটা হলো তোমাদের চাঁদা। তো এখান থেকে আমরা একটা মাপ নেব বৃত্তের জন্য, আমরা ঠিক এ পর্যন্ত নেব। আমরা যে মাপটা নিয়েছি ওই মাপ দিয়ে আমরা এভাবে একটা বৃত্ত আঁকবো। তো বৃত্তটা হলো কত ডিগ্রি 360 ডিগ্রি। তো এখানে আমরা কত পেয়েছি হলো 60 ডিগ্রি পেয়েছি উত্তর। তো এটা এখন আমরা এই পাই চিত্রে কীভাবে দেখাবো। তো এখানে দেখো এটা হলো, এখানে হলো 0 ডিগ্রি মাথা পর্যন্ত। তো এটা 0 10 20 30 40 50 ওই 60। তো এখানে আমরা এখান থেকে 0 থেকে শুরু করে এখানে 60 পর্যন্ত আমরা এই মাপটা নিব। নেওয়ার পরে আমরা যে কোনো জায়গা থেকে এখান থেকে শুরু করে আমরা, তুমি এটা যে কোনো জায়গাতে করতে পারো, তো এই পর্যন্ত এটা হলো 60 ডিগ্রি। তো এখন আমরা এগুলো যোগ করে দিব। তো এটা কিন্তু হলো 60 ডিগ্রি। এটাই তোমার পাই চিত্রে দেখানো হয়ে গেল।
এখানে তোমাদের চিত্র আঁকার প্রয়োজন নাই, যেহেতু চিত্র চায়নি। যদি চিত্র চায় তাহলে তোমরা এভাবে এঁকে দিবে। তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর হলো 60 ডিগ্রি। এখন আমরা সমাধান করবো হলো খ নং প্রশ্নের। খ নং প্রশ্নে দেখো দেওয়া আছে 16, 14, 4, 3, 6, 5, 9, 13, 2, 8 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করে এখানে মোট সংখ্যা কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 দ্বারা ভাগ করতে হবে মোট যোগফলকে। তাহলে কিন্তু আমাদের গড় বের হয়ে আসবে। তো আমরা প্রথমে কি লিখব, যে সংখ্যাগুলোর যোগফল। তো আমরা এইভাবে লিখব যে প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল, লিখে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা সবগুলো এইভাবে যোগ দিয়ে লিখে আমরা যোগ করব। তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে পাবো হলো 80। তো এখন মোট সংখ্যা কত, তো মোট সংখ্যা কয়টি, মোট সংখ্যা সমান হলো 10, মোট সংখ্যা হলো 10টি। তো এখন আমরা লিখব সরাসরি গড়। তো সুতরাং গড়, তোমরা যদি চাও যে এখানে লিখবে যে প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি তাহলেও হবে, অথবা যোগফলও লিখতে পারো। তো গড় সমান হবে, উপরে লিখবো হলো 80 আর নিচে হবে 10। এই যে এই 10 দেবো নিচে, এরপর 10 দ্বারা 80কে ভাগ করলে হবে 8, 10, 80। তাহলে আমাদের উত্তর গড় হলো 8। তো এখন আমরা সমাধান করবো হলো গ নং প্রশ্নের। গ নং প্রশ্নে দেখো দেওয়া আছে যে এখানে উপাত্ত দেওয়া আছে, এই যে এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা মধ্যক নির্ণয় করার জন্য সর্বপ্রথমে যে কাজটা করব সেটা হলো কি, এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে আগে সাজাতে হবে। খেয়াল রাখবে, গড় নির্ণয়ের সময় তোমার না সাজাইলেই চলবে, কিন্তু মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তো আগে আমরা চলো উপাত্তগুলোকে সাজাই। তো আমরা লিখব যে উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। তো এখান থেকে আমরা সাজাই। তো এখান থেকে দেখো আমি উপাত্তগুলো উঠাইছি রাফ করে, এখান থেকে আমি উঠাই দিই। তো তোমরা কোশ্চেন থেকে দেখে দেখে সাজাবে। তো এখানে সবচাইতে ছোট হলো 3, তো আমরা 3 লিখি আগে। তারপরে হলো 4, 6, 9, এরপরে 11, 12, তারপরে 16, এরপরে নেব হলো 17। তো এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মোট এখানে মোট উপাত্ত কয়টি, তো মোট উপাত্তের সংখ্যা হলো 8টি। এটা জোর না বিজোর, 8 এটা হলো জোর। তা আমরা ব্র্যাকেটে লিখে দেব জোর, কারণ জোরের জন্য এক সূত্র, বিজোরের জন্য হলো অন্য সূত্র। তো জোর হলে তোমরা কি করবে আমি তোমাদেরকে দেখাই দিই সহজভাবে। তো এখানে দেখো মোট উপাত্ত কয়টি, 8টি। তো তোমরা যেই ক্লাসে যাও না কেন ঠিক এভাবেই করবে। তো মোট উপাত্ত হলো 8, এটা কিন্তু জোরের বেলায় তোমরা এইভাবে করবে 8। তো 8-এর থেকে প্রথমে 2 বিয়োগ করবে, তাহলে কত হবে 6। এবার 6কে 2 দ্বারা ভাগ করবে, তাহলে কত হবে 3, তাহলে হবে 3। এখন এই প্রথম থেকে তুমি 3টা উপাত্ত গুণে যাবে, 1, 2, 3। তাহলে এই 3-এর পরে একটা সীমানা দিবে, এরপর শেষের থেকে 1, 2, 3 আবার এভাবে সীমানা দিবে। তাহলে মাঝখানে কত রইলো 9 আর 11, এই 9 আর 11 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যক বের হয়ে আসবে। তাহলে এখন এইখানে 9 এটা কততম পদ, তো 1, 2, 3, 4তম পদ হলো 9 আর 5তম পদ হলো 11। তো আমরা লিখবো যে মধ্যক
তো আমরা লিখব যে মধ্যক সমান চতুর্থ পদ যোগ পঞ্চম পদ ভাগ 2। এখানে চতুর্থ পদ হলো 9 যোগ পঞ্চম পদ হলো 11 ভাগ 2। 9 আর 11 যোগ করলে হবে 20, নিচে হলো 2। তাহলে 2 দ্বারা 20কে আমরা যদি ভাগ করি তাহলে হবে 10। তাহলে মধ্যক হচ্ছে হলো, মধ্যক মানে কি? মধ্যবর্তী বা মাঝখানে। দেখো এই 9 আর 11 এর মাঝখানে তাহলে কত হচ্ছে? 10। তা আমরা কত পেলাম? 10। তাহলে এটা হলো আমাদের মধ্যক। তো এখানে আমরা উত্তর লিখে দিব। তো জোরের বেলা কি করবে এটা আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো তুমি মোট উপাত্ত আছে তোমার হলো 20, মোট উপাত্তের সংখ্যা হলো 20টি। তাহলে তুমি কি করবা? এটা কিন্তু জোরের বেলায়, বিজোড়ের জন্য আলাদা সূত্র, অন্য কোনো দিন সেটা বিজোড় অঙ্ক করার সময় সেটা দেখাবো। তো জোর ধরো যে 20, তো এখান থেকে 2 বিয়োগ করবে, যাই হোক ওটা থেকে 2 বিয়োগ করবে। তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18। এই 18কে আবার 2 দ্বারা ভাগ করবে, তাহলে হবে কত? 9। এখন তুমি প্রথম থেকে 9টি সংখ্যা গুনে তারপরে এভাবে একটা দাগ দিবা, শেষের থেকে আবার 9টা সংখ্যা গুনে একটা দাগ দিবা, মাঝখানে দেখবা যে 2টা সংখ্যা থাকে, ওই 2টা যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, তাহলে মধ্যক বের হয়ে আসবে। তো চলো এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করি। তো ঘ নং প্রশ্নে যাওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই মন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো চলো এখন আমরা ঘ নং প্রশ্নের সমাধান করি। ঘ নং প্রশ্নে বলছে যে 4, 3, 3, 11, 12, 13, 11, 15, 17 উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। প্রচুরক মানে হলো কি? প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে। এখানে যে উপাত্তটা আছে ওটাই হলো প্রচুরক। তো এখানে দেখো সবচেয়ে বেশি বার আছে কি? প্রচুরক কিন্তু একটা সংখ্যা হইতে পারে, 2টা সংখ্যা হইতে পারে। তো এখানে দেখো এই 11 এখানে আছে একবার, এখানে আছে একবার, তাহলে 11 আছে কয়বার? মোট 2 বার। আবার দেখো 3 এখানে আছে একবার, এখানে আছে একবার, 3 বার, 2 বার। তাহলে 3 সংখ্যাটি আছে মোট সর্বোচ্চ 2 বার, আবার 11 সংখ্যাটি আছে সর্বোচ্চ 2 বার। তাহলে এই মধ্যক হবে 3 এবং 11। তো এখানে আর আমাদের সাজানোর প্রয়োজন নাই, শুধু আমরা লিখবো যে প্রদত্ত উপাত্তগুলো হলো, তো আমরা লিখবো যে প্রদত্ত উপাত্তগুলো হলো প্রশ্নে যা আছে ঠিক আমরা ঠিক তাই উঠাইছি। তো এখন লিখবো যে উপাত্তগুলোর মধ্যে প্রদত্ত উপাত্তের মধ্যে তিন আছে সর্বোচ্চ, সর্বোচ্চ বা সর্বাধিক, সর্বোচ্চ 2 বার। তারপরে হলো 11, 11 আছে সর্বোচ্চ 2 বার। বাকি উপাত্তগুলো আছে একবার করে। সুতরাং নির্ণয়ে প্রচুরক 3 ও 11। এটাই হলো আমাদের উত্তর। এরপর আমরা সমাধান করব হলো ও নং প্রশ্নের। ও নং প্রশ্নে দেখো দেওয়া আছে কতগুলো উপাত্তের সর্বনিম্ন মান 25, সর্বোচ্চ মান 74 এবং শ্রেণী ব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণীর সংখ্যা কোনগুলো? শ্রেণীর সংখ্যা হলো এভাবে যে আমরা যে ঘর টানি এগুলো হলো শ্রেণীর সংখ্যা। এখানে আনুমানিক কতগুলো উপাত্তের সর্বনিম্ন মান হলো 25, সর্বোচ্চ মান 74 এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে হলো 5। শ্রেণী ব্যাপ্তি মানে হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি মানে হলো শ্রেণী ব্যবধান। যেমন ধরো এই যে এখানে দেখুন
20 থেকে 29, তো এই যে 20 থেকে 29 এটা এখানে ব্যবধান কত? এখানে ব্যবধান হচ্ছে 10। তো এই যে 20 থেকে 29, যে এখানে 20 থেকে যে 29 মাঝখানে যে ব্যবধানটা, এটা হলো শ্রেণী ব্যাপ্তি। তো এখন চলো আমরা 1 নং প্রশ্নটি সমাধান করি। শ্রেণীর সংখ্যা বের করার জন্য সর্বপ্রথমে আমরা পরিসর বের করব। তো পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো আমাদের সর্বোচ্চ মান কত দেওয়া আছে? সর্বোচ্চ মান দেওয়া আছে 74। তো আমরা যোগ করব 74, এরপরে বিয়োগের বিয়োগ, সর্বনিম্ন মান হলো 25। তো এখানে হবে 25 ব্র্যাকেট, এরপর দিব হলো যোগ 1। তো আমরা এখানে বিয়োগ করি, 5 আছে 14 পাবো 9 হলে, হাতে থেকে 1, 1 আর 2 3, 3 আছে 7 পাবো 4 হলে, যোগ হলো 1। তাহলে এখানে পেলাম হলো 50। 49 আর 1 যোগ করলে হবে 50। তো আর শ্রেণী ব্যাপ্তি কত, এটা আমরা একটু উল্লেখ করে দিই। শ্রেণী ব্যাপ্তি আর ব্যবধান কিন্তু একই। তো শ্রেণী ব্যাপ্তি 5। তো সুতরাং শ্রেণীর সংখ্যা, আমরা যে ঘরগুলো করি বা করব সেটা কি আনুমানিক করলে হবে? না। তো সুতরাং শ্রেণীর সংখ্যা, শ্রেণী মানে হলো এভাবে ঘর কয়টা করব। তো শ্রেণীর সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো আমরা পরিসর লিখব না, ডাইরেক্ট পরিসর আমরা যত পেয়েছি তাই লিখব। তো 50 আর শ্রেণী ব্যাপ্তি কত? 5। তো এই 5 দেব নিচে, 5 দ্বারা 50কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 5 10 50। তো অর্থাৎ আমাদেরকে ঘর করতে হবে মোট 10টি। দেখো এটা উদাহরণ, এই যে এখানে যে ঘরগুলো করা হয়েছে এটা কিন্তু আনুমানিক করা হয় নাই, এটা অবশ্যই এই পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করলেই কয়টা ঘর করতে হবে এটা চলে আসবে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 10। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সবগুলো অঙ্কই সমাধান করা হয়ে গেল। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।